বিয়েবাড়ির মরশুম চলছে, আর এখন বিয়েবাড়ি মানেই কড়াইশুঁটির কচুরি তো থাকতেই হবে, তাই না? তবে আজকে তোমাদেরকে সাথে আমি আমার মায়ের হাতের কড়াইশুঁটির কচুরির রেসিপি শেয়ার করব। তো চলো, বেশি বকবক করছি না, সোজা মা কিভাবে রান্নাটা করেছে সেই দিকে এগোতে থাকি। তো আজকে না বাজার থেকে মটরশুঁটি মানে কড়াইশুঁটি আনা হয়েছিল, আর যেহেতু বিকেলে পড়ানো ছিল না, সব দায়িত্বটা আমি নিয়েছিলাম, ছাড়িয়েছিলাম আর এগুলোকে ধুয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম মটরশুঁটি, তার সাথে দিয়েছিলাম একটা আলু। তো ওগুলো সিদ্ধ হয়ে গেছে, ভালো করে মেখে নিয়েছি। আর এদিকে মশলার মধ্যে ছিল জিরে, দারচিনি, তারপর ছিল যে মেথি না, ওটা হচ্ছে হিং, আর শুকনো লঙ্কা। ওগুলোকে ভালো করে ভেজে নেওয়া হয়েছিল, ভেজে গুঁড়ো করে এর সাথে দিয়েছি। তাতে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল আর পরিমাণ মতো নুন দিয়ে, আর তার সাথে ছাতু ছিল। তো ছাতুটা দিয়ে ভালো করে পুরটা তৈরি করে নিয়েছিলাম। আর এদিকে ময়দাটা আধ ঘন্টা আগে মেখে রাখা হয়ে গিয়েছিল। তো চলো, এবার শুধু এর ভেতর পুরটা পুড়তে হবে, তারপর বেললেই রেডি। আর এর মধ্যে আমি একটা কথা তোমাদের বলে রাখি, মটরশুঁটির কচুরি কিন্তু কাঁচা শিলে বেটে নিয়ে করলে টেস্ট ভালো হয়। তবে এইটা আমি প্রথমবার ট্রাই করেছিলাম, মানে সিদ্ধ করে করাটা। নাহলে প্রতিবার আমাদের মটরশুঁটির কচুরি করলে সিদ্ধ করতে হয় না, কাঁচাতে বেটে নেওয়া হয়। তবে এইবারে প্রথম আমরা সিদ্ধ করে করেছিলাম। তবে সত্যি কথা বলতে কিন্তু এরও টেস্ট কম না, ওটারও আলাদা টেস্ট, এটারও আলাদা টেস্ট। তো এটাও সুন্দর হয়েছিল। তো যাই হোক, অনেক বকবক করলাম, চল এবার ফটাফট ভেজে নিই। আর তোমাদের কেমন লাগলো আমার মায়ের হাতের কড়াইশুঁটির কচুরি আমাকে কমেন্টে জানাবে, ওকে? তো চলো, অনেক বকবক করেছি, আর বকবক করছি না। আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই কড়াইশুঁটির কচুরি কিন্তু যে কোনো মিষ্টি জিনিস দিয়ে ভালো লাগে। আমি এখানে ছোলার ডাল দিয়ে খাবো। তোমাদের কার কার কড়াইশুঁটির কচুরি খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানাবে, ওকে? তো চলো, আজকের মতো টাটা।